হ্যাঁ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? তো আমি একটুখানি গেছিলাম বাজারে না সরি দোকানে গেছিলাম। তো এই যে দুটো আমুলের প্যাকেট নিয়ে আসলাম। এখন হচ্ছে করবো চা। এখন অনেকটাই বাজে, দেখ প্রায় 10টার কাছাকাছি হয়েছে। তো প্রায় 10টার কাছাকাছি। তো সকালবেলা আজকে বাড়িতে কেউ নেই, মানে মা গেছে ডাক্তারখানায়, বাবার কাজে চলে গেছে, আর আমি আর পাপা রয়েছি। আর আজকে ঘুম থেকে উঠেছে অনেকটাই লেটে, মানে 8টার দিকে উঠেছে, কারণ কালকে রাত্রেবেলা খুব একটা ঘুম হয়নি, মানে পাপাটা খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, আজকে ওয়েদারও ভালো না, জামা কাপড়গুলো এখানেই রয়েছে, তো এখানে ঘরেই শুকোতে দিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, একটুখানি চা করে খাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমার চা করা কমপ্লিট। এই হলো চা, তার সাথে আমি একটু বিস্কিটের মধ্যে বাবা আবার বাজার দিয়ে গেল, আজকে প্রচুর বাজার করে নিয়ে এসছে। তো চাটা খেয়ে নেই, তারপর দেখাবো কি কি বাজার নিয়ে এসছে। এটা দিয়েই শুরু করছি আজকের ব্লগটা। আমি দোকান থেকে আসি, ডালটা নিয়ে যাবো। আচ্ছা, তো মা ওদিকে গেল দোকানে, মানে আজকে ডাল নেই, তো ডাল কিনতে গেল। তো চাটা খেয়ে নেই, তারপর দেখছি কি কি বাজার নিয়ে এসছে, আর সবটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো। তো আমার চা খাওয়া কমপ্লিট, এখন আমি বসে পড়েছি মানে বাজার দেখানোর জন্য। তো কি কি নিয়ে এসছে তো চলো দেখাই, বেশি দেরি না করে। তো প্রথমেই দেখো নিয়ে এসছে হলো লোটে শাক। শাকগুলো এত সুন্দর এনেছে, দেখেই মন ভরে যাচ্ছে আর কি। তো যাই হোক, অনেকগুলো শাক নিয়ে এসছে, আমাদের আজকে হয়ে যাবে, মোটামুটি অনেকটাই হয়ে যাবে। তো প্রথমে শাকটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। তারপর নিয়ে এসছে এই হলো পুঁই শাক। অনেকে কাঁচা শাক বলে, অনেকে পুঁই শাক বলে। আর আপনারা কী কী শাক বলেন, এর নাম কি, তো সেটা কমেন্ট করে জানাবেন। তো আমাদের এটাকে পুঁই শাকই বলে। তারপর নিয়ে এসছে হাফ বাঁধাকপি, মানে আমাদের বাঁধাকপি পুরোটা লাগে না, রোজই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কালকের ভিডিওতে দেখেছো যে বাঁধাকপির পকোড়া করছি, তো যেটুকু বেঁচে যায় সেটুকু দিয়ে সব হয়ে যায়। তো যার জন্য আজকে বাঁধাকপি হাফ নিয়ে এসছে। আর এখন সবজির প্রচুর দাম, কারণ বর্ষা, সব জল ঢুকে ঢুকে সব ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। আর নিয়ে এসছি হলো এই হলো একটা মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু দারুণ, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে খুব সুন্দর কালার, একদম লাল টকটক করছে। আর এখানেও তো প্রচুর বাজার করে নিয়ে এসছে হলো কাঁকরোল। এই যে নিয়ে এসছে কাঁকরোল, প্রচুর বাজার, মোটামুটি আমাদের এক সপ্তাহ চলে যাবে, এত বাজার নিয়ে এসছে আজকে। আর নিয়ে এসছে এই যে শসা। তারপর নিয়ে এসছে যে চাল কুমড়ো দুটো। নিয়ে এসছে উচ্ছে। তারপর নিয়ে এসছে যে ঝিঙে, মানে আজকে এত বাজার করেছে, নষ্ট না হয়ে যায়। তারপর এনেছে পটল, এই হলো পটল। এই হলো হচ্ছে পটল। আর হচ্ছে এই ব্যাগের মধ্যে পুরো আলু রয়েছে, এই যে আলু। তো এখানে 5 কেজির মতন আলু রয়েছে। তো আলুটাকে আর বের করছি না, আলুটা একবারে বালতিতে ঢেলে রাখবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি এক সপ্তাহের বাজার। দেখো কতগুলো সবজি বাজার হচ্ছে আমাদের, সবজি বাজার আজকের। তো মোটামুটি আমাদের এক সপ্তাহ চলে যাবে। তো যেহেতু আমাদের হচ্ছে ওই একবেলায় রান্না হয়, তো সারাদিন মোটামুটি সবজি খুব কম খায়, মানে মাছের ঝোল ভাত এইসবই চলে আর কি। তো যাই হোক, সবজিগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। তো চলো এগুলোকে গোছগাছ করে ফ্রিজে রেখে দেই, কেননা এতগুলো তো একবারে রান্না করা সম্ভব না, যার জন্য যেটুকু লাগবে সেটুকু বাইরে রেখে সব ফ্রিজে ভরে দেবো। তো আজকে হচ্ছে আমাদের রয়েছে ভাত, কালকের ভাত রয়েছে, আর এখন তো চা খাওয়া হয়ে গেল। তো ভাবছি আজকে বাবা আজকে সকালে ভাত খাবে না, ভাড়া আছে, তো রাতে যদি খাবে। তো ভাবছি আজকে আর কোনো ভাত রান্না হবে না, তো পাপার জন্য একটুখানি বসাবো, আর বাকি যা আছে মা আর আমি খেয়ে নেবো, আর বিকেলে কিছু একটা করে খাবো। ভাবছি আজকে তো নিরামিষ, তবু দেখি চাউমিন কিছু করা যায় নাকি। তো যাই হোক, বেশি গল্প না করে এগুলোকে আগে ভরে রেখে দিই, না হলে আমার পাপা এসে সব এলোমেলো করে দেবে। তো মা গেছিল দোকানে, এই নিয়ে এসছে ডাল,
আর ডালের এখন প্রচুর দাম। কত নিয়েছে? 140 টাকা কেজি। এই ডাল নিয়েছে 140 টাকা কেজি। তো যাই হোক, পাপা যেহেতু খায় যার জন্য ডালটা আমাদের লাগবে। তো চলো, এই যে সবজিগুলো রয়েছে এগুলোকে এখন গুছিয়ে নেব। কুমড়োর গায়ে নোংরা লেগে গেছে, যার জন্য এটাকে মুছে নিলাম। আর কি, ওই যে তুমি আসলে না তার আগে নিয়ে গেছে, বড় ক্যারি ব্যাগে ভরে রাখি। পটল হচ্ছে 250। পটলগুলোতে দাগ লেগে গেছে, এগুলো বুঝবো। কুমড়াটার নিয়ে এলো, কুমড়াটা ছিল আজকে কুমড়োটা কাটছি, যাই হোক কুমড়োটা কেটে দিয়েছে যার জন্য দাগ লেগে গেছে সবগুলো সবজির মধ্যে। সব এক জায়গায় ভরে রাখলাম। তুমি সিদ্ধ খাই নেবা, বাঁধাকপিটা আলাদা, শশাটা আলাদা রেখে, শশা একটু বাইরে রেখে দেবো, কাটবো। এরকম দাগ লেগে গেছে, দেখা যাচ্ছে না। এটা কাটবো না, এটা বেশি দাগ লেগে গেছে। তো সবজিগুলোকে গোছগাছ করে আমি ফ্রিজে ভরে রেখেছি। আর এখন আমি পাপার জন্য কিছু একটা বানাবো। তো যার জন্য একটুখানি আলু, একটু ঝিঙে আর একটু কুমড়ো আর তার সাথে একটুখানি পুঁই শাকের পাতা নিয়েছি আর কি। তো এটা দিয়ে ডাল দিয়ে একটুখানি করবো, মানে মুসুর ডাল মিক্সড করে সব কিছু একসঙ্গে করে সিদ্ধ করে নেব। তো পাপা যেহেতু মানে এখনও ঝাল খেতে পারে না, যার জন্য এগুলো দিয়েই ওকে খাওয়ানো হয়। তো ঝাল এখনও খাওয়া শেখেনি, যখন শিখবে তখন খাবে। তো যাই হোক, এগুলোকে আমি চালে ডালে সব কিছুই একসাথে মানে সিদ্ধ করে নিয়ে নেব। আর প্রেশারে দেবো না, কারণ প্রেশার অনেকটাই আমাদের বড়। তো একটুখানির জন্য আর প্রেশারে করব না, একটু ছোট্ট কড়াই আছে তো সেটার মধ্যে করেই করে নেব। তো যাই হোক, এইদিকে আমার মোটামুটি করে নেওয়া হয়ে গেছে। আর ঝিঙেগুলো একদম কুচি কুচি করে দিয়েছে যাতে সিদ্ধ হয়ে একদম গলে যায়। তো আর এদিকে মিষ্টি কুমড়োটাও নিয়ে নিলাম, মিষ্টি কুমড়ো দিয়ে বেশ ভালো লাগে আর কি সবজিটা। তো এদিকে আমি মার সঙ্গে কথা বলছিলাম আর বানাচ্ছিলাম। আর আমার একটা কাকিও রয়েছে এখানে, দুইজনের সাথে গল্প করছে আর এদিকে সবজি মানে সবজি বানানো শুরু করে দিয়েছি। আজ সকালবেলা আমরা আর ভাত করব না, কারণ পাপার জন্যই এই তরকারিটা করে নেব। আর আমাদের জন্য কিছু সবজি তো রয়েছে, আমরা দুপুরবেলা রান্না করব। আর সকালবেলা মার আর আমার চা খেলে আর কিছুই লাগে না। তো যাই হোক, হ্যাঁ মোটামুটি আমার এদিকে দেখো সবগুলো করে নেওয়া হয়ে গেছে, মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমরা যেহেতু দুপুরবেলা খাবো যার জন্য আমি শশাটাও একদম একবারে কেটে রেখে দিলাম। তো এইদিকে কিছু একটা হাসির গল্প হচ্ছিল, তাই সেটাতে শুনে হাসছিলাম আর কি। তো কাকি মা দুইজনে দুই সাইডে বসে আছে। আগে আমি শশাটাকে কেটে নেই, তারপর দেখাবো দুই শাশুড়ি মিলে আমাকে কিভাবে কাজ শিখিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে একটা কাকি। তো আর এটা হলো আমার মা। দেখো দুইজনে দুই পাশে বসে রয়েছে আর আমি বৌমা মাঝখানে বসে রয়েছি, মানে আমার একটুও খুদ ধরতে পারবে না। তো এই সাইড থেকেও আমাকে ধরবে, এই সাইড থেকেও ধরবে। তো যাই হোক, জাস্ট মজা করলাম। তো দুইজনে মিলে গল্প করছিল, তো আমি মাঝখানে বসে বসে মানে এইসব করে নিচ্ছিলাম। আর কিছু আমি শাক, ওই যে কাঁচা শাকটা যে রয়েছে তো সেটাও কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। তার কারণ যেহেতু এটা ফ্রিজে রেখে দেবো, আর আজকে বানিয়ে রাখলে পরের দিন আর চাপ থাকে না মানে সবজি বানানো। এইদিকে দুই যা মিলে তো ফুল মস্তিতে গল্প শুরু করে দিয়েছে। তো চলো আমি শাকগুলোকে ধুয়ে নেই। তো পাপার জন্য এদিকে ডাল বসিয়েছি, আর এদিকটা হচ্ছে যে কাঁচা শাকটা যে নিয়ে এসেছিলো পুঁই শাকটা, তো সেটাকে আমি এখন মানে কেটে কুটে রেখে দিয়েছি। এরকম আমি ফ্রিজে রেখে দেবো, তার কারণ কত সময় হয়তো খুব তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে রান্না করতে এই শাক বানাতে প্রচণ্ড মানে সময় লেগে যায়, যার জন্য ভাবলাম যে আজকেই বানিয়ে রেখে দিই। তো এখন বসেইছিলাম, পাপার ডালটা হতে হতে এই কাজটুকু করে রাখলাম। তো সকালবেলার আমার কাজ কমপ্লিট। আর এইদিকে দেখো আমাদের রাস্তাটার অবস্থা, মানে আমাদের মানে বৃষ্টি পড়ে পড়ে রাস্তাটার কাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব আমি জামা কাপড় তুলতে। তো জামা কাপড় আজকে কোথায় মেলেছি তো চলো সবটাই দেখাবো। তো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, সকালবেলা মনে হয়নি যে রোদ উঠবে না, আর গরমও লাগছে। তো যাই হোক চলো দেখাই যে কোথায় রয়েছে আমাদের জামা কাপড়। মাঠেও প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, তবে সেইখানে জায়গা ছিল না জন্য আবার উপরে আসতে হলো। আর এদিকে দেখো উপরে আসতে আসতেই এই কালুর সঙ্গে দেখা হয়ে গেল। আর কালুটা ভীষণ দুষ্টুমি, মানে ও যার জুতো পায় তার জুতো নিয়েই চলে যায়, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো চলো জামা কাপড় নেওয়ার সাথে সাথে চলো কিছু গাছেরও পরিচয় করিয়ে দেই।
পরিচয় না, সরি, সবাই জানে এই সব গাছ। তো কিছু গাছ দেখাই আর কি। তো এই হচ্ছে অ্যালোভেরা জেল, অনেক গাছ লাগিয়েছিল আর এই দিকটা কীরকম যেন হয়ে গেছে। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, মানে এই ছাদটায় আমি প্রায়ই আসতাম আগে জামা কাপড় মেলতে, তো এখন আর আসা হয় না, শীতকালে বেশি আসা হয়। তো যাই হোক, এইদিকে একটা লেবু গাছ রয়েছে, এটা গন্ধরাজ লেবু, আর তার সাথে একটা উচ্ছে গাছও রয়েছে। আর এইদিকে দেখো ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে। তো অনেক দিন আগে এসেছিলাম তখন একদম ছোট্ট ছিল, আর আজকে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। তার সাথে দেখো অনেকগুলো শিপেও বেরিয়েছে, মানে আর কি ওটা যদি কেটে ফেলা যায় তাহলে সেখান থেকে আবারও হবে। আর এই দিকটায় আমি জামা কাপড় মেলে দিয়েছি, মানে পাপার যে ছোট ছোট প্যান্টগুলো রয়েছে তো সেইগুলো এই ঢমের ওপরেই আমি শুকোতে দিয়েছি। তো একদম পাপড় হয়ে গেছে। তো অনেকটা লেট করে আসলাম, আর অনেকটা লেট করে না আসলে শুকোতেও না। তো আমরা ভাবছি শুকিয়েছে কিনা, কিন্তু এসে দেখছি খুব মানে শুকিয়ে গেছে। আর এই দেখো ছাদের ওপরে একটা ছোট্ট ঘর, তো এই ঘরটায় একটা দড়ি টাঙানো রয়েছে, মানে দোলনা টাঙানো রয়েছে শাড়ি দিয়ে। আর ওই যে একটা মানে হাঁটার যে একটা গাড়ি রয়েছে, মানে ছোটো বাচ্চারা যে হাঁটাটি করে, তো সেটাও কিন্তু আমার পাপার। তো ছোটোবেলায় এই বাড়িতে খুব আসতো, মানে এই বাড়িতেই সারাক্ষণ থাকতো। তো যার জন্য এইখানে একটা দোলনা করেছে, মানে আমার যে ও দিদিটার কথা যে বলি সেই দিদিটা নিয়ে খেলা করতো সেই দোলনায়। আর গাড়িটাও এখানেই রয়েছে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নেই। তো জামা কাপড় তুলতে তুলতে দেখো এখান থেকে আমাদের বাড়িটা কিন্তু মানে দেখা যাচ্ছে। তো সেই লাল চেয়ারটা যে রয়েছে তো সেটাই কিন্তু আমাদের বাড়ি। তো ওপর পোর্শনটা দেখা যাচ্ছে, মানে ওটা হলো 3 তলার ঘর, আর ওপরটা হলো ওই যে ছাদ। তো ছাদে তো খুব একটা যাওয়া হয় না, তো এখান থেকে আমাদের বাড়িটা একদম কাছে লাগছে, মানে যতটা ঘুরে এসেছি তার থেকে অনেকটাই কাছে। আর ওপরটায় যেহেতু ভাড়া দেওয়া রয়েছে তাই যার জন্য আমরা আর ওপরেও যাই না জামা কাপড় মেলতে, কারণ 4 তলায় যেতে হবে, প্রচণ্ড সিঁড়ি বেয়ে উঠতে হবে, কারণ পুরোনো দিনের বাড়ি আর সিঁড়িগুলো আমাদের বাড়ির অনেকটা উঁচু, মানে উঠতে উঠতেই হাঁপিয়ে যাই আর কি। তো এইরকম অবস্থা। আর আসার সময় দেখো এই তারটা তো আমার ক্লিপটা আটকে ধরেছে। তো এই সামনের দিকটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, তো অনেকটাই ঘুরে যেতে হবে। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, চলো সেটা দেখাই তোমাদেরকে। তো এই গাছটায় 2 রকমের পেয়ারা হয়, একটা হচ্ছে লাল আর হচ্ছে সাদা, তো 2 রকমেরই হয়। আর পেয়ারাটা ছোটোর থেকে এত নরম, ওই যে একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি জানি না, আর এই যে একটা দেখা যাচ্ছে। তো এখন একদমই খুব কম, আর ওপরের দিকে একদমই থাকে না, কারণ হনুমানরা এখানে বসে বসে খেতে ওদের খুবই সুবিধা হয়। তো যাই হোক, এখন যাব আমি বাড়িতে, আর ওদের ছাদটা দেখো কত জল জমে রয়েছে। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো চলে এলাম নিচে। তো দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর আমি একদম ঘেমেও যাচ্ছি। তো ছাদে উঠে কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছে। তো বাড়ি চলে এলাম। তো চলো, কিছু এই যে শুকনো লঙ্কা ছিল তো সেগুলোকে আজকে শুকোতে দিয়েছি, তার কারণ এর আগের দিন যে শুকনো লঙ্কাগুলো সরতে দিয়েছিলাম পুরোটাই ভিজে গিয়েছিল, খুব টেনশনে ছিলাম যে এগুলো শুকোবে কি না। তবে আজকে যেহেতু মোটামুটি রোদ উঠেছে অনেকটাই মচমচে হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আরও কিছু জামা রয়েছে তো সেগুলোকেও তুলে নেব এখন। তো কিন্তু আমার জামা কাপড় তুলে নেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি পেয়ারা পাড়তে। আর পেয়ারা দুটো কিন্তু অনেক উঁচুতে ছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল, যার জন্য পেয়ারা দুটোকে পাড়ার চেষ্টা করছি। তার কারণ এর আগের দিন তো প্রচুর হনুমান এসেছে দেখেছেন, তো এখন আবার যদি হনুমান চলে আসে এই পেয়ারা দুটোকে কিন্তু একদম রাখবে না। তো আমি একদম হাতে পাচ্ছিলাম না, তাই চেয়ার নিয়ে আসলাম, তাও দেখো কতটা উঁচুতে, মানে আমি একদমই থাপাচ্ছিলাম না। আর চেয়ারটা পড়ে যাওয়ার জন্য মা কিন্তু ওখানে ধরে রয়েছে। তো অনেক চেষ্টা করার পর কিন্তু আমি এই পেয়ারা দুটোকে পেয়েছি, মানে 3টে পেয়ারা পেরেছিলাম, তবে বড় যেই দুটো ছিল সেই দুটোকে পেরে নিয়ে আমি কেটে নিয়ে আসলাম মার কাছে। তো মা একটুখানি কাজে বসেছে, মানে যে ব্লাউজের কাজ করে সেটা তো বলেছিলাম। তো এখানে কাজ করতে করতে তো আমি ভাবলাম এখানেই খেয়ে নেই দুজনে, তারপর যাব ঘরে, তো কারণ পাপা এখন ঘুমোচ্ছে। তো এখন বাজে প্রায় 4টের কাছাকাছি। তো কিছু জামা কাপড় ছিল ওই যে দুপুরবেলা তুলে নিয়ে এসেছি, তো সেগুলোকে ভাঁজ করলাম এতক্ষণ ধরে। তো চলো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যার জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম। জিনিসটা তো সেটা নিয়ে চলে এলাম। এই হলো আমার একটা প্রিয় একটা ঘট। তো এটা আমার কর্তামশাই কিনে দিয়েছিল। তো এটাতে বেশি টাকা নেই, তো আজকে একটা টাকা রাখবো, মানে এই 500 টাকাটা আজকে এর মধ্যে ভরবো, তাই ভাবলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা আমার ছোটোর থেকেই বরাবরই খুব শখ, মানে টাকা জমানো। তো কর্তামশাইকে বলেছিলাম একটা আমাকে ঘট কিনে দিতে, তো এটা আমাকে দিয়ে গেছে কিনে। তো যাই হোক, এখানে খুব টাকা নেই, মানে পাপাকে কেউ যদি কিছু দিয়ে যায় তো সেটা আমি এই ঘটের মধ্যে ভরে রাখি, কারণ বড় হতে হতে দেখবো যে এটা মানে এখানে কত টাকা আমি জমাতে পারি। তো আজকে 500 টাকা ভরলাম। তো ওর পাপা প্রত্যেক মাসে মাসে আমাকে ওই 1000 টাকা
বা 500 টাকা, মানে যখন যেরকম হয় তখন দেয়। তো এখানে মোটামুটি বেশি হবে না, হয়তো 5,000-এর মতন এতদিনে হয়ে গেছে জমা। তো চলো দেখা যাক এটা কত বছরে মানে ভরতে পারি এইভাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন।